সো হে এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন থেকেই সবাই আমাকে কমেন্ট করতেছো, আপু তুমি সালোয়ার কামিজ পরতে পারো না, সবসময় শাড়ি পরা লাগে, এই সেই অনেক কিছু। তো আজকে সালোয়ার কামিজ পরে নিলাম। আর এই যে সবাই মিলে রেডি হচ্ছে, তোমাদের দাদা রেডি হয়ে গেছে, আমার ভাই আর আমার দেবরও রেডি হচ্ছে, ওরা মেকআপ করতেছে। জাস্ট ওইটুকু ভিডিও নিচ্ছিলাম আর মজা করছিলাম আমরা সবাই মিলে। আর আমার দেবর আর আমার ভাই এখন দেখবা মেকআপ করবে। মেকআপ করার জন্য কি কি করতে হয় ছেলেদের তোমরা শিখে নিতে পারো। এই যে পাউডার এভাবে নিবা আর এভাবে ঘষবা, গালে ঘষে 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 তারপর মুখে দিয়ে দিবা। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ওইটা সম্পূর্ণ ব্লগ দেখতে হবে, তারপর বুঝতে পারবা। তো আমরা এই যে সবাই রেডি হয়ে গেলাম অ্যান্ড হচ্ছে সবাই মিলে এখন বের হয়ে যাব। কোথায় যাচ্ছি ওইটা আমি বলবো না, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তারপর বুঝবা যে আজকে আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমি টিকটকে আপডেট দিয়ে দিচ্ছি যে আমি কোথায় যাব, মানে আমরা সবাই মিলে আজকে কোথায় ঘুরতে যাব। তো অনেক দিনের প্ল্যান, ভাইয়া আসার পর আমরা সবাই ঘুরতে যাব। এই যে আমার ভাই আর আমি একটু পোজ দিয়ে নিচ্ছিলাম আয়নাতে। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করে আসি, এই যে লিফটও চলে আসছে, আমরা এখন নিচে চলে যাব। সবাই মিলে অনেক দিন পর ঘুরতে বের হয়েছি, আসলে সত্যিই অনেক মজা লাগতেছে। আর আমাদের এদিকে একটা মন্দির আছে, আর আমার ভাই তো হচ্ছে মন্দিরের অনেক বড় ভক্ত, ও মন্দির দেখলে মন্দিরে যাবেই। তো আমি বললাম ঠিক আছে, তাইলে তুই এখানে যা মন্দিরে, আমি দাঁড়াইছি তোদের জন্য। আমরা এখানে মন্দিরে প্রণাম করলাম সবাই মিলে, প্রণাম করার পরে আমরা রওনা দিলাম যেখানে যাব। তো আমরা বাসে উঠে পড়লাম সবাই মিলে। এই যে ভাইও ভিডিও করতেছে ক্যামেরা দিয়ে, যখন ওর কাছে ক্যামেরা ছিল। তো চলে আসছি আমরা, এক্ষুনি মানে বলে দিব যে আমরা কই আসছি না আসছি। আশা করি অনেকেই বুঝে গেছো যারা চট্টগ্রামে থাকো যে আমরা কই আসছি এখন। আমরা চলে আসছি প্রবর্তক মন্দিরে। তো ভাইয়ের মানে চট্টগ্রাম প্রবর্তক মন্দির এত ভালো লাগে, ও আমাদের বাসায় যেদিন আসছে ওই দিনও প্রবর্তক মন্দিরে আসছিল, আজকেও আমাদের প্ল্যান ছিল প্রবর্তক মন্দিরে সবাই মিলে আসবো। আর হচ্ছে আমার মানে সবাই মিলে বলতেছিল ঠিক আছে আজকে আমরা দুপুরেও খেয়ে বের হয় নাই, আমরা বললাম যে আজকে প্রবর্তক মন্দিরে দুপুরে প্রসাদ নিব। প্রসাদ, ভগবানের প্রসাদ পাওয়া অনেক ভাগ্যের বিষয়। তো আমি চট্টগ্রাম আসছি আজকে 1 মাসের বেশি হবে, আমি মানে প্রসাদ নিতে পারি নাই। আমার অনেক ইচ্ছে ছিল চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রসাদ নিব। তো এই যে আমরা উপরে উঠছিলাম আর আমি হচ্ছে বারবার পা ব্যথা হয়ে যাচ্ছিল, আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম। দেন হচ্ছে উপরে উঠলাম, সবাই মিলে আমরা উপরে যাচ্ছিলাম। আর এখানে দেখো আমরা সবাই মিলে কত দুষ্টুমি করতেছিলাম, আসলে সবাই একসাথে হলে যা হয় আর কি। তো আমি বারবার আমার দেবর আর আমার ভাইকে বলতেছিলাম, আমার যদি একটা ননদ থাকতো তাহলে আমার ভাইয়ের হাত ধরে ধরে যাইতো। তো এই যে আমরা উঠে গেলাম উপরে। দেন হচ্ছে এখানে যেহেতু জুতো নাকি চুরি হয়, অ্যাকচুয়ালি আমি জানি না, তোমাদের দাদার একবার চুরি হয়েছিল, নতুন জুতো কিনছিল। তো হচ্ছে ওই জন্য আমরা জুতোগুলো একটা ব্যাগের মধ্যে করে রাখছিলাম, এখান থেকে আমরা ব্যাগ নিচ্ছিলাম, সবার জুতো এই ব্যাগের মধ্যে রাখবো এখন। আর যেহেতু আজকে শুক্রবার, প্রবর্তক মন্দিরে প্রচুর ভিড়, আমি আরও একবারও আসছিলাম, তখন নৃসিংহদেবের একটা অনুষ্ঠান ছিল, তো তখন আর হয় নাই ভিডিও তেমনভাবে, বা অতটা লোক ছিল, ভাইয়াকে নিয়ে আসা হয় নাই। তো যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম। আর এই যে এই দিদিটা আমাকে টিকটক থেকে চিনে, তো দিদিটা আমার কাছে আসলে আমরা ছবি তুললাম। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এই যে মন্দিরের ভিতরে ভিউটা আসলে সত্যি, আমার ভাই সবসময় বলে কি যে প্রবর্তক ইস্কন মন্দিরে ঢুকলে মন একদম পবিত্র, মানে ঠান্ডা হয়ে যায়, আমার এত ভালো লাগে। তো বললাম ঠিক আছে দেখবো তুই আজকে কত মন্দির ঘুরতে পারিস, তোকে নিয়ে আমাদের ওইদিকে অনেক মন্দির আছে ওইগুলোতে নিয়ে যাবো। তো আপাতত আজকে ইস্কন মন্দিরে আসলাম। আমরা আরেকটা ব্লগও আপলোড করব আমি কালকে, আমরা আরেকটা জায়গায় গেছি, সবাই চট্টগ্রাম সবাই চিনো, আশা করি ওই জায়গাটা আরও সুন্দর। তো আমার ভাইরা ধূপকাঠি আনতে গেছিলো, এই যে ধূপকাঠি নিয়ে আসছে ভিতরে ধূপকাঠি দেওয়ার জন্য। তো ওরা ভিতরে যাবে, আমরা সবাই মিলে মানে ভিতরে যাব, প্রণাম করব। তো হচ্ছে দাদারা সবাই মিলে ভিডিও করছিল, এই যে সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। তা আমি এইদিকে বললাম যে ধূপকাঠি আনছো, ম্যাচ তো আনো নেই। তো এই যে ধূপকাঠি তোমাদের দাদা একটা নিছে, আমার ভাই একটা নিছে, ধূপকাঠি মোমবাতি তো এখানে দেওয়া নাকি নিষেধ। তো সবাই মিলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে ভাইয়ারা ভিতরে যাবে, সবাই ছবি তুলতেছিল। আমার ভাই তো টোটালি আসার পর ইস্কন মন্দিরে আসলে আর যাইতেই চায় না বাসায়, মানে ওর ইস্কন মন্দির, প্রবর্তক ইস্কন মন্দির, মানে যে কোনো মন্দির হোক না কেন ওর প্রচুর পছন্দ মন্দির। তো একদিন একরকম প্ল্যান করলাম যে একদিন এক জায়গায় যাব। আর তোমাদের দাদা তো হচ্ছে ওই যে কী করতেছে দেখো শুধু,
এইগুলা দেখতেছিল। আর আমার ভিডিও যেহেতু কেউ করার নাই, ওই জন্য নিজেরটা নিজে করছিলাম। আর এই যে প্রচুর মানুষ হয়েছে, আমরা যেহেতু দুপুর টাইমে গেছিলাম তখন সবাই প্রসাদ নিচ্ছিল, ভিতরে অতটা মানুষ ছিল না। আর এই যে ভিতরের ভিউটা, তোমরা জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর মন্দির। তোমাদের দাদাকে বললাম যে ভিতরে ওই যে মানে রাধাকৃষ্ণের, জগন্নাথ দেবের সবার ভিডিও মানে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য, তো তোমাদের দাদা নিতে ভুলে গেছে, ওর কাছে মোবাইল দিছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি নিচে প্রসাদ খাওয়ার জন্য, ঠাকুর প্রণাম করে। আর আমরা উঠার সময় একটু কষ্ট হয়েছিল, আমি বললাম যে সীতাকুণ্ড পাহাড়ের মতো। তো এই যে নামার সময় আমার দৌড় দিতেছিলাম, এই যে সবাই প্রসাদ নিতেছিল। তো আমরাও এখন লাইনে দাঁড়িয়ে পড়বো প্রসাদ নেওয়ার জন্য। আর এই যে ক্যামেরাটা তোমাদের দাদার কাছে দিয়ে দিয়েছিলাম, দেখো কতটা নাড়ানাড়ি শুরু করছে। আমি তো জানি না কীভাবে প্রসাদ নিতে হয়, তো বললো যে তুমি লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াইলে এখানে প্রসাদ নিবে। লাইনে দাঁড়ানোর পরে এই যে দাদারাও দাঁড়িয়ে গেল লাইনের মধ্যে, তোমাদের দাদাও লাইনে দাঁড়াইলো, ওই যে আমার দেবর আর দাদা সামনে। আর এই যে দেখো, এই যে গৌমাতাটা এসেই সবার গায়ে এমনভাবে করতেছিল, সত্যি অনেক ভালো লাগতেছিল। আর ওই যে আমি দাঁড়াই আছি এইখানে, তোমাদের দাদা আমার ভিডিও করছিল, আমি বললাম ভিডিও করিও না, আমার লজ্জা লাগতেছে। তো এই যে আমরা প্রসাদ নিয়ে ফেললাম, এই যে আমি আসতেছি, তোমাদের দাদারা প্রসাদ নিল, সবাই খাচ্ছিল। তো এই যে আমরা এখন নিচে বসে প্রসাদ নিচ্ছিলাম আর মজা করছিলাম। আমাদের প্রসাদ নেওয়া শেষ হয়েছে, এখন আমরা চলে গেছি ইস্কন মন্দিরের এখানে একটা দোকান ছিল, এখানে লাচ্ছিটা অনেক ভালো। তো সবাই মিলে এই যে লাচ্ছি খাচ্ছিলাম। সবাই এগুলোকে কী বলে আমি তো জানি না, আমি এমনিতে লাচ্ছি বললাম, তোমরা নাম জানলে আমাকে বলিও। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছু খেলাম, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে পড়লাম। এই যে সবাই এখন বের হয়ে যাব, তোমাদের দাদার জন্য দাঁড়াই আসি, ও কোন দিকে যেন গেছে আমাদের বলে নাই। তো কল দিছি, কলও রিসিভ করতেছে না, বলতেছে পরে কলটা রিসিভ করে বললো যে হ্যাঁ আমি আসতেছি, তোমরা যাও। তো আমরা অনেকক্ষণ ওইখানে ইস্কন মন্দির থেকে আসলে যাইতে ইচ্ছে করতেছিল না, আমাদের অন্য আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান, ওই জন্য বেশিক্ষণ থাকি না ইস্কন মন্দিরে। সন্ধ্যাবেলায় নাকি এদিকে অনেক প্রচুর পরিমাণে মানুষ হবে শুক্রবার দিন, তো ওই জন্য আসলে আমরা বিকাল সন্ধ্যা পর্যন্ত থাকতে পারিনি। আমরা তাড়াতাড়ি করে আরেক জায়গায় যেহেতু যাব, ওই জন্য জুতো নিয়ে নিলাম, এই যে টোকেন জমা দিয়ে জুতোর ব্যাগ নিলাম, আর জুতো পরে তারপর হচ্ছে বের হয়ে যাব এখন। আর হচ্ছে ভাইয়া বলতেছিল যে আমরা আরও কয়দিন পরেও আবার যাব, তো বললাম ঠিক আছে যাব। তো সবাই মিলে এই যে বের হয়ে গেলাম। তো আজকে দিনটা সত্যিই অনেক ভালো কাটলো ইস্কন মন্দিরে। আসলে ইস্কন মন্দির থেকে যেতে ইচ্ছে করতেছিল না, তো ভাবলাম যে তোমাদের জন্য ছোট একটা ব্লগ করে নিই, আর ওদের টাটা দিয়ে আমি চলে আসলাম। আমি বললাম আমি তো এখন আমরা চলে যাব আরেকটা জায়গায়, তো ওইটারও ব্লগ আসতেছে। তো যাই হোক, আমি ভাইয়াদের খুঁজতে খুঁজতে অন্য একটা মানুষকে ভিডিও করে নিলাম। তো এখন তোমাদের দাদার কাছে বায়না ধরছি যে আমাকে একটা হাওয়াই মিঠাই কিনে দেওয়ার জন্য, তো যাচ্ছে আমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসতে। তো হচ্ছে এইটুকুই, সবাই আমার পেজটা ফলো করে দিও, লাইক করে দিও, যাতে নতুন নতুন ব্লগ ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।